আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন আহমেদ রুহুল ভাই। তো উনি আউট অফ মার্কেট প্লেস থেকে প্রায় $2500 ইনকাম করছেন মার্কেট প্লেস ব্যতীত। তো এই যে আউট অফ মার্কেট প্লেস থেকে উনি $2500 ইনকাম করলেন, ওনার একটা হিউজ পরিমাণ একটা ওনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার এবং ক্লায়েন্টকে ইমপ্রেস করার এবং কাজ করার এবং পেমেন্ট নিয়ে আসার। তো আমরা ওনার কাছ থেকে ডিটেলস জানার চেষ্টা করব যে আউট অফ মার্কেট প্লেস আমরা যদি ফাইবার বা আপওয়ার্কে কাজ নাও করি বা মার্কেট প্লেসে যদি আমাদের খুব একটা ভ্যালু না থাকে, তাহলে আমরা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্টদের সাথে কথা বলে বা ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করে এবং কিভাবে ক্লায়েন্টকে আউটরিচ করে ক্লায়েন্ট পেতে পারি, তার একটা ডিটেলস একটা ভাইয়ের কাছে আমরা জানার চেষ্টা করবো বা আমরা একটা পরামর্শ নেব। যারা নতুন আছেন, যারা হতাশাগ্রস্ত ভাই বোনেরা আছেন, আপনারা যেন ইন্সপায়ার্ড হন যে এখনকার ফ্রিল্যান্সিংটা মার্কেট প্লেসে কেন্দ্রিক। যদি কেউ মার্কেট প্লেস কেন্দ্রিক ফ্রিল্যান্সিং করে থাকেন বা চেষ্টা বা আপনার স্বপ্ন থাকে, তাহলে আসলে এখনকার সময় এসে ভুল হবে। তো এই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো আমরা ভাইয়ের কাছে। তো ভাই, সব মিলে কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায় ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো এই যে মার্কেট প্লেসে কোনো প্রকার কাজ না করে, মার্কেট প্লেসে কোনো প্রকার কাজ না করে আউট অফ মার্কেট প্লেসে এত সুন্দর মানে এত সুন্দর একটা জার্নি এবং খুব সফলতার সহিত আপনি কাজ করে যাচ্ছেন। তো এই হিস্টোরিটা কিভাবে হচ্ছে আর কি, বা কিভাবে আপনি এই এই প্রথম থেকে এই পর্যন্ত আসছেন, যদি আমাদের একটু গুছিয়ে বলেন। যারা জি, অবশ্যই। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আহ জুমে যুক্ত হওয়ার জন্য। আমি আসলে খুব সংক্ষিপ্ত করে বলবো। আমি প্রায় 1.5 বছর ধরে ফ্রিল্যান্সিং জগতে আসা। এর আগে আমি ফ্রিল্যান্সিং এর টুকিটাকি বিষয়ে জানতাম। তো এরপরে কাটাকাটি শুরু করলাম। তো তারপরে আমি একটা অফলাইন ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হলাম। 6 মাসের কোর্স করার পরে সেখান থেকে আমি ফুললি আইডিয়া পেলাম। তো তারপরে আহ, আমি আমার শহর থেকে বাসায় চলে আসি। সেখানে এসে আমি কাজ করা শুরু করি, ফুল টাইম দেই আমি। যেহেতু ছোট একটা জব ছিল, কিন্তু সেটা আহ, আমি ছেড়ে দেই। তো এরই ধারাবাহিকতায় ছোট ছোট কাজ পাচ্ছিলাম, কিন্তু একটা সময় দেখা গেল যে আসলে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কাজের, কিন্তু যে কাজের যে স্কিলটা সেল করা বা ক্লায়েন্টদেরকে কাছ থেকে কাজ নিয়ে আসা, সে সেদিক থেকে একটু দুর্বল ছিলাম। তো ইউটিউবে কাটাকাটি করার পরে একদিন আপনার চ্যানেলটি আমার সামনে আসে। তো আমি আপনার যে প্লে লিস্টে যে 60 রকমের পদ্ধতি আছে, সেগুলো আমি একটা একটা করে ভিডিওগুলো সবগুলো ভালো করে দেখলাম যে আসলে কিভাবে কি করা যায়। তো একটু সময় নিয়ে ভালো করে চ্যানেলটি কাটাকাটি করে সেখানে দেখতে পেলাম যে আপনি হিউজ পরিমাণ ক্লায়েন্ট জেনারেটের বিভিন্ন প্রক্রিয়া বলছেন। তো সেখান থেকে আমি একদিন ট্রাই করলাম যে দেখি আমি ফরহাদ ভাইয়ের একটা মেথড অবলম্বন করে আমি কিন্তু ক্লায়েন্ট জেনারেট করতে পারি কিনা। সেখান থেকে আমি ইউটিউব সার্চ করে একটা ক্লায়েন্টকে নক করছি, ইমেল করছি। ইমেলের মাধ্যমে আমি 2 দিন পরে ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক পাইছি। ফিডব্যাক পাওয়ার পরে সেখান থেকে ক্লায়েন্টকে আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসি, কনভার্ট করে। সেখান থেকে আনার পরে প্রায় ক্লায়েন্টের সাথে আমার ডিল হয়েছে যে ইউটিউব ভিডিও এসিওর জন্য আমি $800 ডিল হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো বর্তমানে সে কাজটি চলতেছে। ক্লায়েন্টের সাথে আমার কথাও চলতেছে, আমি ক্লায়েন্টের কাজও করতেছি। আর বেসিক্যালি আপনার যে ইউটিউব ভিডিও এসিও শেখানোর যে কৌশল আপনি যেটা ফ্রিতে দিয়ে রাখছেন, সেটা আসলে অনেক উপকারী। তো এভাবে আমার যাত্রাটা চলছে। প্লাস আমি আরো আদার্স অনেকেই ভিডিও দেখতেছি, তবে আপনারটা বেসিক্যালি আমার খুব ভালো লাগছে। এবং আপনার যে পোর্টফোলিও দিছিলেন, সেই পোর্টফোলিও লিঙ্কটাও আমার কাছে আছে। আমি আমার নিজের একটি পোর্টফোলিও ওয়েবসাইটও ক্রিয়েট করছি। আহ আপনার এগুলা সংযুক্ত করে সুন্দর করে যাতে ক্লায়েন্ট চাইলে আমি দিতে পারি। তো আল্লাহর রহমতে চলতেছে আর কি, আপনাদের দোয়ায়। আচ্ছা, তো আমরা বেশি সময় নেব না, যেহেতু আমাদের একটু পরে ইফতারের সময় হয়ে যাবে। তো আমরা কি সেই ওয়েবসাইটে দেখতে পারি আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে পোর্টফোলিও গুলো খুব সুন্দর করে সাজিয়েছেন? হ্যাঁ, আমার ওয়েবসাইট আছে। অবশ্য অবশ্য আমি সেটা শেয়ার করব। হ্যাঁ, আমি অবশ্যই যেহেতু যদি আহ, দেখান আমাদের। মোবাইল দিয়ে যেহেতু আমি যুক্ত আছি, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ, শেয়ার করে আমি স্ক্রিনটা শেয়ার অবশ্যই। করে আমরা হ্যাঁ, আমরা যারা, আপনি কি ওয়েবসাইটটা কি পেইড ওয়েবসাইট না ফ্রি ডোমেন হোস্টিং? না, আমি চাইছিলাম যে একটা পেইড ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। তো সেখানে দেখলাম যে আপনার 1 বছরের জন্য বা 1 মাসের জন্য ডোমেইন হোস্টিং লাগতেছে। হুম, হুম, 1 বছর জন্য, হ্যাঁ। তো তো পরে আমি আহ, মানে ফ্রিতে একটা ওয়েবসাইট
আমি ক্রিয়েট করলাম আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ফ্রিতে আর কি। আচ্ছা। তো একটু যদি আপনি শেয়ার করে দেখান আমাদের। তো আমরা যারা নতুন আছি আমাদের কিন্তু এটা খুবই খুবই ইফেক্টিভ একটা তথ্য আপনারা জানতে পারলেন এই 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 ভিডিওর মাধ্যমে, যে আমাদের, আচ্ছা এখানে যদি একটু বলেন এই ওয়েবসাইটটা থাকাতে আপনার কি ক্লায়েন্টকে আউটরিচ করা, ক্লায়েন্টকে ইমপ্রেস করা এবং ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে, এটা কি বেড়ে গেছে? হ্যাঁ অবশ্যই, আমি যখন ক্লায়েন্টকে আউটরিচ করি তখন ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করছে যে যে তুমি কি এর আগে কোনো ইউটিউব চ্যানেলের কাজ করছো বা এরকম কিছু তোমার কাছে কি কোনো কিছু আছে, পোর্টফোলিওটা জানতে চাইছি। তো আমি বলছি হ্যাঁ অবশ্যই আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইট রয়েছে। তো আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে আমার ওয়েবসাইটে শেয়ার করবো, এখানে আমার পূর্ববর্তী কাজের এক্সপিরিয়েন্স দেওয়া আছে। তো ক্লায়েন্ট পরে চাইলো, পরে আমি ক্লায়েন্টকে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, সেখানে গিয়ে সে আমার আহ ইউটিউব এসইওর কাজগুলো দেখলো। পাশাপাশি আমি ফেসবুক এডসেরও কাজ করতেছি, প্লাস স্পটিফাই এগুলো টুকটাক করতেছি, তবে ইউটিউবের এসইওটা বেশি করতেছি আর কি। তো সেটা দেওয়ার পরে ক্লায়েন্ট আমার এটা দেখলো, দেখে বুঝতে পারলো যে না ঠিক আছে আমি পূর্বে কাজ করেছি। এবং আমি মোটামুটি ভাবে ওয়েবসাইটটা আমি নিজে নিজেই তৈরি করেছি, আমি বিভিন্ন অ্যানালাইজ করে, যাতে ক্লায়েন্ট দেখে বুঝতে পারে যে না ঠিক আছে এটা একজন ফ্রিল্যান্সার বা ও কাজ করে। আচ্ছা আচ্ছা, ক্লায়েন্টকে বিশ্বাস করাতে এবং এটা খুবই আপনাকে কাজে দিচ্ছে। তো আপনি যদি একটু জি শেয়ার জি। করে আমাদের দেখান। আর এখানে যারা ভিডিওটা দেখবে ওদের অনেক কোশ্চেন জন্ম নিবে যে আপনি এই যে ওয়েবসাইটটা তৈরি করছেন এটা কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না কোন ধরনের সিস্টেমে তৈরি করলেন, যদি একটু বলেন, প্যান্থিয়ন থেকে না অন্য কোনো সাইট থেকে? না, এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস না, এটা হচ্ছে আমি ফ্রি গুগল সাইট থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি। আচ্ছা আচ্ছা গুগল সাইট দিয়ে আমি আমার মন মতো করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি। তাছাড়া ওয়ার্ডপ্রেস দিয়েও করা যায়, অনেক সুন্দর হয়। প্লাস আমি যেটা দিয়ে করছি সেটাতেও মোটামুটি ভালো হয়েছে, অনেক খারাপ না। তো আপনি যদি একটু শেয়ার করেন আমার, আপনি যদি স্ক্রিনে শেয়ার করেন অথবা আপনার ওয়েবসাইটের নামটা বা লিঙ্কটা যদি জুমের চ্যাট বক্সে দেন, আমি আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করি, তাহলে হয়তো বা ডিটেলসে বোঝা যাবে, কারণ মোবাইল থেকে আপনি জয়েন আছেন। জি জি অবশ্যই, আমি মোবাইল থেকে হয়েছি এজন্য একটু হ্যাঁ, আপনি একটু জুমের ইয়ে চ্যাট বক্সে, করতেছি। একটু আমাকে লিঙ্কটা দেন, অথবা আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমাকে একটু ডোমেইন নেমটা বলুন। আমি আপনাকে আমার লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই আপনি লিঙ্ক শেয়ার করে দিতে পারেন আমাদের জুমের চ্যাট বক্সে অথবা আপনার মেসেঞ্জারে। জি জি অবশ্যই আমি দিচ্ছি। আসলে ওয়েবসাইটটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার যদি একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট থাকে তাহলে আপনি ক্লায়েন্টকে এটা কাজ পেতে অনেক সুবিধা। এটা মনে করেন প্রায় 50% কাজ নিশ্চিত হয়ে যায়। রাইট রাইট রাইট। জি, আমি শেয়ার করছি। আমার এখানে একটু নেটওয়ার্ক স্লো থাকার কারণে একটু লেট হচ্ছে, একটু আচ্ছা অপেক্ষা করুন। আচ্ছা, আপনি ওটা শেয়ার করেন। আর একটু যদি আমাকে বলেন আপনি গুগল থেকে যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেখানে আমাদের গুগল সাইট বলতে কি বোঝাচ্ছেন, একটু যদি আমাদের ক্লিয়ার করেন অডিয়েন্সের জন্য, তাহলে হয়তো বা ওরা খুব ইজিলি বুঝতে পারবে। মানে গুগলে তারা কি লিখে সার্চ দেবে সেইটাকে পাওয়ার জন্য। আমরা আমরা পুরোটা দেখবো না ক্রিয়েট করা, তবে একটু যদি নামটা দেখাই যে মানে কোন সাইট থেকে মূলত আপনি ক্রিয়েট করছেন। সেটা google.site.com, আচ্ছা, গুগল ডট। google.site.com লিখে সেখানে যদি আপনি দেন তাহলে প্রথমে একটা সাইট আসবে। সেখান থেকে খুব সহজে বা সে বিষয়ে ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও আসে যে কিভাবে আচ্ছা 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 আচ্ছা। গুগল সাইট দিয়ে একটা মানে একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমি আপনাকে লিংক শেয়ার করছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনার লিঙ্কটাকে, আমি যেহেতু ও sites.google.com, আচ্ছা এখানে জি আপনি জি। আপনার পেজ, অনেকগুলো হোম পেজের মধ্যে আপনি আপনার আহ, আপনার বায়ো গুলো আপনি খুব সুন্দর করে দিয়েছেন, সুন্দর করে প্রফেশনাল মানে ছবি দিয়েছেন, আপনার সার্টিফিকেট একটা দিয়েছেন, খুবই ভালো, সুন্দর। তো অনেকগুলো পিকচার, তাই এটা এটাতে ক্লায়েন্টদেরকে ইমপ্রেস করার জন্য খুব যথেষ্ট ভালো কাজে দিবে এটা। এখানে আপনি আপনার ওয়ার্ক স্যাম্পল গুলো সুন্দর করে রাখছেন, এখানে আপনার সার্ভিস গুলো, মানে অ্যাজ এ ক্লায়েন্টকে বোঝানোর ক্ষেত্রে এটা একদম পারফেক্ট একটা, মানে যতটুকু ইফেক্টিভ করা যায় ততটুকুই আপনি করছেন আর কি। তো ফ্রিতেই জি জি আমি এতটুকুই, দ্যাটস এনাফ। যে একটা ক্লায়েন্ট যখন কি প্রশ্ন করতে পারে বা কি টাকা প্রয়োজন সেটা নিয়ে আমি কিছু সার্ভিস ডিটেলস এবং কাজের স্যাম্পল প্লাস
আপনার কিছু ক্লায়েন্টের রিভিউ, তারপরে কিছু পেমেন্ট মেথডের কিছু আপনার একটা অপশন, এগুলা অ্যাড করে আমি টোটালি একটা সাজাইছি আর কি, যাতে একটা ক্লায়েন্ট ভিজিট করলে বুঝতে পারে যে আমি পেমেন্ট নিতে পারতেছি বা কাজ করতেছি, এই সবগুলো মিলিয়ে আর কি। আচ্ছা, তো ওভারঅল আপনার কাছে একটা আমি বড় কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হলো অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার বা একজন হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারের আসলে কোন ধরনের পদক্ষেপ নিয়ে তারা যদি সামনের দিকে আগায় তাহলে তারা সফল হতে পারবে, যদি মানে তাদের উদ্দেশ্যে কয়েকটা ইনফরমেশন বা টিপস আকারে দেন। আসলে আমি ভাইয়া আসলে তো এক্সপার্ট না, অভিজ্ঞ না, আমি সবেমাত্র আমার শুরু। তো যদিও তারপরেও আমার যে জার্নি হয়েছে তার উপর আমি যেটাই বলতে চাচ্ছি যে আসলে আগেকার ফ্রিল্যান্সিং আর এখনকার ফ্রিল্যান্সিং অনেক তফাৎ হয়ে গেছে। আগে যারা 2017, 18, 20-এর দিকে যারা করোনার কালীন সময় যারা শুরু করছে, তারা অনেক কিছু অনেক এগিয়ে গেছে। তখন অনেক ইজি ছিল বিষয়টা, মার্কেট প্লেসে কাজের সেলাররাও কম ছিল, বা বাইরে ক্লায়েন্টদেরকে আউটরিচ করলে অনেকটা বেনিফিটেড পাওয়া যেত। তো এখন দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসে হিউজ পরিমাণ সেলার, গিগের সংখ্যা অনেক বেশি, সেখান থেকে নতুনরা যদি পুরোপুরি ভাবে এক্সপার্ট না হয়ে মার্কেট প্লেসে আসে তাহলে তো কাজ কখনোই পাবে না, কারণ অলরেডি মার্কেট প্লেসে বড় বড় অভিজ্ঞরা বসে আছে। তো এখানে যদি কম এক্সপিরিয়েন্স নিয়ে যদি কোনো সেলার হয় তাহলে বায়ার কখনোই অভিজ্ঞ এদেরকে রেখে নতুন এদের কাছে আসবে না। তারপরে যদিও চলে আসে তাহলে এটা লাক ফেভার করে। তো আমি নতুনদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আসলে একটা এক্সপিরিয়েন্স ভালো করে শিখতে হবে। আপনি ইউটিউব, এসইও, গুগল অ্যাডস, আদার্স যে কোনো কিছু শিখেন না কেন, ভালো করে সে কাজটা শিখতে হবে, প্লাস সে কাজটা কিভাবে করতে হয় না করতে হয় সেটা আপনাকে ধারণা রাখতে হবে। প্লাস ক্লায়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আমরা দেখি অনেক জায়গায় অনেকে কোর্স করায়, কিন্তু এই ক্লায়েন্ট কমিউনিকেশনটা অনেকেই ভালো করে বুঝায় না। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে একটা প্রশ্ন করলো, আপনি ক্লায়েন্টকে যদি সঠিক উত্তর দিতে না পারেন সেক্ষেত্রে ক্লায়েন্ট থেকে রিপ্লাই আসে না। তো শুধুমাত্র স্কিল ডেভেলপ করলেই হবে না, সেই স্কিলটা কিভাবে সেল করতে হবে, কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিয়ে আসতে হবে, সেটাই প্রপার স্কিল শেখার পাশাপাশি এই দক্ষতাটা অর্জন করতে হবে। এখন যদি নতুনরা মনে করে যে আমি পুরোপুরি ভাবে কাজ শিখে তারপরে আউটরিচ করব বা মার্কেট প্লেসে যাব, সেটা ভুল হবে। কাজটা মোটামুটি পর্যায়ে শিখে এর পাশাপাশি আমি মনে করি আমার যে থিওরি, আউটরিচটা শুরু করতে হবে। তো সেক্ষেত্রে আপনার চ্যানেল অত্যন্ত হেল্প করতেছে। অনেক হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে যারা আপনার চ্যানেলে বিভিন্ন টেকনিক অবলম্বন করে ক্লায়েন্ট কমিউনিকেশন, এবং আপনি টেমপ্লেট দিয়ে থাকেন, পোর্টফোলিও দিয়ে থাকেন, এগুলা ইউজ করে অনেকেই উপকৃত হতে হতে পারছে। তো আমি মনে করি এটা নতুনদের জন্য অনেক একটা সুযোগ, যে এইভাবে যারা কোনো মানে কোনো ইয়ে পাইতেছে না, তারা আপনার চ্যানেল দেখে, বা এরকম আরো অনেক চ্যানেল আছে যেটা যার ভালো লাগে দেখে এটা এগোতে পারবে। তো এরকম যদি তারা স্কিলফুল হয়ে যদি মার্কেট প্লেসে আসে এবং ক্লায়েন্ট কমিউনিকেশন সুন্দর করে জানে, এবং তাদের যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, তাহলে তারা ইনশাল্লাহ কাজ পাবে এবং তাদের মার্কেট প্লেসের উপর বেশি ভরসা করতে হবে না। তো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি শিওর এবং অনেস্টলি বলতেছি এই ভিডিওর মধ্যে অনেক কয়েকটা খুব তথ্য আমরা তুলে ধরলাম, যেটা হচ্ছে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, সেখানে খুব সুন্দর করে নিজের ডিটেলস রাখা যায়, ক্লায়েন্টকে সেটা দেওয়াতে ক্লায়েন্টের ইমপ্রেসড হয়, এই যে বিষয়টা, এই যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনারা জানতে পারলেন। তো যারা ভিডিওটা দেখলেন আপনারা, আমরা রুহুল ভাইয়ের জন্য দোয়া করি উনি ওনার ফ্রিল্যান্সিং যাত্রা আরো উচ্চতার পর্যায়ে নিয়ে যায়, এবং সেই সাথে ওনার আরো ফ্রিল্যান্সিং এই বিষয়গুলো আরো উনি সহজভাবে করতে পারো। আরেকটা কথা যে রুহুল ভাই, আপনি যদি আপনার পেমেন্টের কোনো একটা প্রুফ যদি আমাদের একটু দেখান যে আপনি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টে পেমেন্ট নিচ্ছেন, আর যদিও বা আপনি আমাকে মেসেঞ্জারের মাধ্যমে একটা আপনি ইয়ে দিচ্ছেন, একটা পেমেন্টের ডকুমেন্ট দিচ্ছেন, আমি কি সেটাই শেয়ার করবো? হ্যাঁ, অবশ্যই, সমস্যা না। আমি বেশিরভাগ ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেই। আপনার ক্যাশে আছে, তারপরে পেপাল, তারপরে আমি চেষ্টা করি যে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে বিকাশের সরাসরি টাকাটা নেওয়া যায় রিমিটলির মাধ্যমে। তো সেটা অনেক সহজ হয় যদি ক্লায়েন্টকে আপনি বোঝাতে পারেন সঠিকভাবে যে আপনি চাইলে আমাকে রিমিটলির মাধ্যমে খুব সহজেই আমাকে বিকাশে টাকাটা দিতে পারেন। সেক্ষেত্রে যদি ক্লায়েন্টকে বোঝাতে পারেন তাহলে সেটা আপনি বিকাশে নিয়ে আসতে পারেন। তাছাড়া যদি ক্লায়েন্ট সেটা বুঝতে না চায় তাহলে পেপাল বা ক্যাশে আছে, এগুলাতে আপনি নিয়ে আসলেন। খুবই ভালো। আর আমার কেন জানি আপনার সাথে কথা বলে আপনার খুব মানে এক্সপিরিয়েন্স, আমরা সকল বিষয়ের মধ্যে আপনি খুব অল্পতেই বিষয়গুলোকে সাজিয়ে গুছিয়ে করার মধ্যে একটা অ্যাবিলিটি আছে, এবং এটা আপনাকে আরো অনেক দূর আপনাকে নিয়ে যাবে। জি, ধন্যবাদ ধন্যবাদ। আসলে এটা হচ্ছে প্রচুর সময় দিতে হয় আসলে। আপনি
যেহেতু আপনি অনেক ভিডিওতে বলেছেন যে আসলে প্রপারলি সময় না দিলে বা আপনি কম সময় দেন তাহলে এটাতে সাকসেস হওয়া সম্ভব না। আমি দীর্ঘ প্রায় 600 ইমেল সেন্ড করার পরে আমি প্রথম কাজটা পাইছিলাম। তো সেটা তো অনেক মানে 600 ইমেল সেন্ড করা এটা একটুখানি কথা না, অনেক সময় লাগে একটা ইমেল সেট আপ করে সেন্ড করে দিতে বা ক্লায়েন্টকে আউটরিচ করতে। আপনি ফেসবুকে করেন, ইনস্টাগ্রামে করেন, যে কোনো জায়গায় করেন, প্রপারলি ক্লায়েন্টকে আগে অ্যানালাইজ করে তারপরে তাকে আউটরিচ করতে হয়, তো সেখানে প্রচুর সময় দিতে হয়। তো যদি কেউ প্রপারলি ভাবে সময় ইনভেস্ট করে তাহলে সে অবশ্যই মানে ঠকবে না, তো সে অবশ্যই কাজ পাবে। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ চলতেছে, আর দোয়া ইনশাল্লাহ, করবেন আর কি ভবিষ্যতে। ইনশাল্লাহ। আর ঠিক আছে, ভালো থাকবেন। আর ইন ফিউচার আরো বড় কোনো বিষয় নিয়ে আমরা জমে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।